ওয়েলকাম ফ্রেন্ডস। আমরা আজকে আলোচনা করব কেরিয়ার অপশনস ইন কমার্স। কমার্সের কি ধরনের কোয়ালিফিকেশনস আমরা করতে পারি, বা কি ধরনের জব প্রোফাইলস আমরা পেতে পারি, বা এতে এমপ্লয়ার্স কারা হন, বা কোন ইন্ডাস্ট্রিতে আমরা এমপ্লয়মেন্ট পেতে পারি, এবং এর সেলফ এমপ্লয়মেন্টের একটা দিক রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক কোয়ালিফিকেশনসে। কোয়ালিফিকেশনসে পিওরলি কমার্সের কোয়ালিফিকেশন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে বিকম, ব্যাচেলর অফ কমার্স। ব্যাচেলর অফ কমার্সের এখন আরেকটা নতুন স্ট্রিম এসছে, ভোকেশনাল স্ট্রিম। মেনলি যে স্ট্রিমটা জেনারেল বা অনার্স কোর্সেস গুলো রয়েছে, সেগুলো সাধারণত এমকম এবং তারপরে পিএইচডি করে যারা টিচিং প্রফেশনে আসতে চায় তারা এগুলো করতে পারে। এছাড়াও বিকমের কিছু নতুন ভোকেশনাল স্ট্রিমস এসছে, যেগুলোতে সেলস, অ্যাডভার্টাইজিং, মার্কেটিং, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট এগুলো করা যেতে পারে। এগুলো স্পেসিফিক্যালি ভোকেশন বা জব ওরিয়েন্টেড বিকম কোর্স। এছাড়া বিকম করার পর আমরা যে কোর্সগুলো করতে পারি, কিছু প্রফেশনাল কোর্সেস, তার মধ্যে রয়েছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, বা কস্ট অ্যাকাউন্টেন্সি, বা কোম্পানি সেক্রেটারিশিপ। এগুলো এই তিনটেই ক্লাস 12 করার পরেও শুরু করা যেতে পারে বিকম চলাকালীন, কিন্তু নিয়মটা হচ্ছে যে এই প্রফেশনাল কোর্সগুলো কমপ্লিট করার পরে সার্টিফিকেট পাওয়ার আগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। বিকমের পরে এখন সবচেয়ে পপুলার, ইভেন কিছু ক্ষেত্রে বিকমের থেকেও পপুলার কোর্স হচ্ছে বিবিএ, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা ব্যাচেলর অফ বিজনেস ম্যানেজমেন্ট। এই বিবিএ তে বিভিন্ন স্পেশালাইজেশন আছে, যেমন জেনারেল ম্যানেজমেন্টের ওপর হতে পারে হসপিটালিটি ম্যানেজমেন্ট। হসপিটালিটি ম্যানেজমেন্ট বলতে এখানে আবার যেগুলো পপুলার, যেমন হোটেল ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, ট্রাভেল ম্যানেজমেন্ট, এয়ারলাইন্স ম্যানেজমেন্ট, এই ধরনের কোর্সগুলো এখন ভীষণভাবে জনপ্রিয় এবং এতে জব অপরচুনিটিও দিন দিন বাড়ছে। বিবিএ তে আরো কিছু দিক যেটা আমার মনে হয়েছে খুবই প্রসপেক্টিভ, তার মধ্যে রয়েছে মিডিয়া ম্যানেজমেন্ট এবং স্পোর্টস ম্যানেজমেন্ট, কারণ এখানেও ম্যানেজমেন্ট পাশ করা লোকেদের একটা ডিমান্ড দিন দিন বাড়ছে। যদিও এটা প্রফেশনাল ডিগ্রি, কিন্তু এলএলবিও এখন খুবই পপুলার এবং অনেক ইনস্টিটিউটস এসে গেছে যারা এলএলবি করাচ্ছে, এবং কর্পোরেট ওয়ার্ল্ডে ল গ্র্যাজুয়েটসদের ভীষণভাবে ডিমান্ড হচ্ছে। যদিও লয়ের একটা প্রফেশনাল দিক আছে, প্র্যাকটিসের দিক রয়েছে, সেলফ এমপ্লয়মেন্টের দিক রয়েছে, কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডেও এলএলবির ভীষণভাবে গ্রহণযোগ্যতা এসছে এবং সবাই এলএলবি কোয়ালিফাইড পার্সোনালকে এমপ্লয়মেন্ট দিচ্ছে। এছাড়া একটা জিনিস বলে রাখি যে নট নেসেসারিলি বিকম বিবিএ করেই কমার্সের কোর্সগুলো করা যায়। আদার গ্র্যাজুয়েটস যেমন বিএসসি, বিএ, এরাও কিন্তু মিনিমাম কিছু বেসিক ট্রেনিং যদি নিয়ে নেওয়া যায়, তাহলেও কিন্তু তারা কমার্সের যে জব প্রোফাইলস গুলো রয়েছে বা জব প্রসপেক্ট গুলো রয়েছে, তারা ইজিলি এই প্রফেশনে আসতে পারে। আমরা আরো কোয়ালিফিকেশনের দিকে, কিছু টেকনিক্যাল কোয়ালিফিকেশন আজকাল খুবই ইম্পর্টেন্ট এবং এগুলোর একটা জনপ্রিয়তা আসছে এবং জব প্রসপেক্ট খুবই বাড়ছে। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ইআরপি, যেমন স্যাপ বা ওরাকল, এই ধরনের ট্রেনিং থাকলে অ্যাকাউন্টেন্টের খুব ভালো কাজের একটা স্কোপ রয়েছে। এছাড়া যেটা নতুন যুগের, এখন যে কোনো বিজনেস ডেটা অ্যানালিসিস নির্ভর, সেখান থেকে ডেটা অ্যানালিটিক্স এর উপর পড়াশোনা করে অনেক ভালো ওপর লেভেলের কাজের একটা স্কোপ রয়েছে। কম্পিটিটিভ এক্সামস গুলো সাধারণত মানে কমার্সের ক্ষেত্রেও অ্যাভেলেবল, কারণ কিছু পিএসইউস, গভর্নমেন্ট বা ব্যাংকিং সেক্টরে এই কম্পিটিটিভ এক্সাম গুলো দিয়ে তারা বিভিন্ন কমার্শিয়াল জবস তারা পেতে পারে। তবে একটা কথা ঠিকই, যতই কোয়ালিফিকেশন আমরা বা সার্টিফিকেটস জোগাড় করি, একটা দিক কিন্তু কমার্শিয়াল, যেহেতু কমার্শিয়াল ওয়ার্ল্ডটা
পুরোপুরি প্র্যাকটিস ওরিয়েন্টেড বা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, সেহেতু কিছুটা এই সমস্ত কোয়ালিফিকেশনের সঙ্গে কিছু অন জব ইন্ডাস্ট্রি ট্রেনিং যদি করা থাকে তাহলে খুব ইজি হবে যে কোনো জবে যাওয়া বা যে কোনো জব প্রোফাইলে নিজেকে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য, এবং তা খুব তাড়াতাড়ি জবে এগিয়ে যাওয়ার জন্য কিছু অন জব ট্রেনিং বা ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর প্রয়োজন আছে। আমরা কোয়ালিফিকেশন নিয়ে আলোচনা করলাম। এবারে যেটা সবাইয়ের খুব জানার ইচ্ছে যে জব প্রোফাইলস কি ধরনের আছে, কি কাজ পাওয়া যায়। কারণ একটা কমন একটা ধারণা আছে যে কমার্স মানেই অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং মানেই শুধু অ্যাকাউন্টেন্টের কাজ, এবং অ্যাকাউন্টেন্টের কাজ অতটা চ্যালেঞ্জিং বা মানে খুব একটা সর্ট অফ প্রফেশন বা এমপ্লয়মেন্ট নয় বা কেরিয়ার নয়। কিন্তু আমরা যেগুলো দেখতে পাই ডে টু ডে লাইফে আমাদের এক্সপিরিয়েন্সে, তাতে দেখা যায় যে কমার্সের একটু যদি ওপেন মাইন্ড থাকে তাহলে কিন্তু কমার্সের অনেকগুলো দিক রয়েছে, মানে কমার্শিয়াল যে জবস গুলো, তা আমি এখানে চেষ্টা করছি সেই ধরনের কিছু জবস ডিসকাস করার এবং সেগুলো কোনটা কি ধরনের জব প্রোফাইল হয় আমি বলার চেষ্টা করছি। এটা একটা বিরাট লিস্ট। প্রথমেই আমরা শুরু করছি যে যদিও এটা একটু অন্য ধরনের, অন্য দিকে চলে যাচ্ছে, পিওরলি কমার্শিয়াল ওয়ার্ল্ড ছাড়া, ফ্যাকাল্টি কিন্তু ভীষণভাবে রিকোয়ারমেন্ট। ধরুন কলেজ, স্কুলে এখন যদিও কমার্স 11-12-এ পড়ানো হয়, কিন্তু মেনলি কলেজ এবং পার্টিকুলারলি ম্যানেজমেন্ট ইনস্টিটিউট এবং বিভিন্ন ধরনের ইনস্টিটিউট, প্রফেশনাল ইনস্টিটিউটস আছে যেখানে ফ্যাকাল্টির কিন্তু খুব ভালো স্কোপ রয়েছে, যারা মানে পছন্দ করেন পড়ানো বা পড়াশোনার সঙ্গে যুক্ত থাকার। এরপর আসছি গভর্নমেন্ট বা পিএসইউ জবস। প্রত্যেকটা পিএসইউতেই কিন্তু পরীক্ষা দিয়ে অ্যাকাউন্টেন্টদের নেওয়া হয় বিভিন্ন লেভেলে। এটাও কিন্তু একটা খুব ভালো প্রসপেক্ট, যদি মানে খেয়াল রাখা যায় তাহলে কাগজে প্রায় রেগুলার বেসিসে এই ধরনের ইন্টারভিউ এর বিজ্ঞাপন থাকে। এবার আসি আমরা মানে অ্যাকাউন্টেন্ট যে প্রফেশনটা, মেনলি যে অ্যাকাউন্টিং প্রফেশনটা, এটা শুরুতে কিন্তু এখন যে কোনো অ্যাকাউন্টিংই কম্পিউটার নির্ভর, প্রায় 100%ই কম্পিউটারে করা হয়। তো বেসিক ডেটা এন্ট্রি অপারেটর বা কম্পিউটার অ্যাকাউন্টেন্ট কিছু প্যাকেজেস রয়েছে, ট্যালি বা কুইকবুকস, এই ধরনের কিছু প্যাকেজেস রয়েছে যেগুলো করে এন্ট্রি লেভেলের অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা যায়। মেন অ্যাকাউন্টেন্ট বলতে যেটা বুঝি আমরা, সেটা হচ্ছে অ্যাকাউন্টস এক্সিকিউটিভ। এই অ্যাকাউন্টস এক্সিকিউটিভ বেসিক্যালি অ্যাকাউন্টস এর কাজ করে এবং তারা ধীরে ধীরে অ্যাকাউন্ট ম্যানেজার বা এবং আলটিমেটলি আমরা দেখেছি যে তারা ডাইরেক্টর ফিনান্স হিসেবেও কাজ করতে পারে। এছাড়া প্রফেশনাল কোয়ালিফিকেশন, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা যেতে পারে, কস্ট অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করা যেতে পারে, কোম্পানি সেক্রেটারি হিসেবে কাজ করা যেতে পারে। কোম্পানি সেক্রেটারি মেনলি হচ্ছে লিগ্যাল এবং কর্পোরেট আইনগুলো নিয়ে এরা কাজ করেন। ট্যাক্স অ্যাকাউন্টেন্টেরও একটা জায়গা রয়েছে যেখানে ট্যাক্সের ইমপ্লিকেশন প্রচুর রয়েছে যে সমস্ত কোম্পানিতে, সেখানে ট্যাক্স অ্যাকাউন্টেন্টের কাজ রয়েছে। এরা মেনলি অ্যাকাউন্টিং এর কাজ করে, কিন্তু ট্যাক্স ম্যানেজার, they are the manager of the whole taxation affairs of a company, কারণ বিভিন্ন ধরনের ট্যাক্সেশন রয়েছে। এছাড়া ফিনান্স ম্যানেজার, ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, যারা ফাইন্যান্সকে এক্সপ্লোর করে এবং বেসিক্যালি ফিনান্সিয়াল সেক্টরে এরা কাজ করে। ফিনান্সিয়াল প্ল্যানার্স হচ্ছে দে আর দ্য ইনভেস্টমেন্ট গাইড অফ ফর ডিফারেন্ট ব্যাংকস অ্যান্ড মিউচুয়াল ফান্ড অর্গানাইজেশনস, সেখানে ফিনান্সিয়াল প্ল্যানার, এবং এরা প্রাইভেট প্রফেশন হিসেবেও কাজ করতে পারে। ইনভেস্টমেন্ট অ্যানালিস্ট সাধারণত ব্যাংক এবং যে বিভিন্ন মিউচুয়াল ফান্ডগুলোতে দেখা যায়, এরা মেনলি শেয়ার মার্কেট, স্টক মার্কেট, ইকোনমি এর ওপরই অ্যানালিসিসটা করে। পোর্টফোলিও ম্যানেজার, যারা শেয়ার মার্কেটের কাজগুলো করে, বিভিন্ন হাই নেটওয়ার্থ পার্সন বা কোনো ইনস্টিটিউটের বা কোনো অর্গানাইজেশনের টোটাল ইনভেস্টমেন্ট ইন শেয়ার মার্কেটটা অর্গানাইজ করে।
Stock brokers, they are the operators in stock market. ম্যানেজমেন্ট এক্সপার্টস আর ইন ডিফারেন্ট সেক্টরস এ ম্যানেজমেন্ট এক্সপার্টস এর প্রয়োজন হয়। অডিটর তো থাকেই, যে কোনো কোম্পানিতে অ্যাকাউন্টসটা চেক করে দেখা এবং এগুলো অর্গানাইজ করার জন্য অডিটরের প্রয়োজন হয়। নতুন একটা প্রফেশন এসছে ফরেন্সিক অ্যাকাউন্ট, যেখানে কোনো ফ্রড বা কোনো ক্রাইম হয়েছে সেখানে স্পেশাল অ্যাকাউন্টিং নলেজ যে দরকার হয় টু ফাইন্ড আউট দ্য ফ্রড অ্যান্ড ক্রাইম, এটা ফরেন্সিক অ্যাকাউন্টিং এর কাজ করে। ইন্স্যুরেন্স এক্সিকিউটিভ, ইন্স্যুরেন্স সেক্টরে বিভিন্ন কাজ। ইন্স্যুরেন্স ব্রোকার, এটা একটা ডিফারেন্ট পরীক্ষা দিয়ে, ব্রোকারশিপ পরীক্ষা দিয়ে ইন্স্যুরেন্স ব্রোকারের প্রচুর কাজ রয়েছে কর্পোরেট লেভেলে। অ্যাকচুয়ারি, যারা লাইফ ইন্স্যুরেন্সের কাজ করে, বেসিক্যালি একটু ম্যাথামেটিক্স ব্যাকগ্রাউন্ডের দরকার হয়। ব্যাংকিং এক্সিকিউটিভ, প্রচুর স্কোপ রয়েছে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে। এছাড়াও কমার্স কোয়ালিফাইড বা অন্যান্য স্ট্রিম থেকে গ্র্যাজুয়েটস যারা আসছেন, তারা সেলস ম্যানেজার, পারচেস ম্যানেজার, ইনভেন্টরি ম্যানেজার, এক্সপোর্ট ইম্পোর্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। মার্কেট রিসার্চেও প্রচুর জায়গা রয়েছে, কারণ এখন সব এভরিথিং ইজ রিসার্চ নির্ভর। এছাড়া স্ট্যাটিস্টিশিয়ান এবং ইকোনমিস্টেরও একটা পোস্ট থাকে। ডেটা অ্যানালিসিস এখন নতুন জব, ডেটা অ্যানালিস্টের কাজও থাকে। ইআরপি যারা শিখেছেন তারা ইআরপি ম্যানেজার হিসেবে কাজ করতে পারেন। বিভিন্ন অ্যাডমিন জব রয়েছে এবং হিউম্যান রিসোর্সেও কমার্স জানা, কারণ এগুলো তো লিগাল একটা অ্যাসপেক্ট রয়েছে, সেই জন্য কমার্স জানা যারা প্রফেশনালস থাকবে তাদের একটা কাজের স্কোপ কিন্তু হয়েই যায়। জব প্রোফাইলস তো আমরা দেখলাম, এবার দেখি কোন ইন্ডাস্ট্রিতে বা কি ধরনের ইন্ডাস্ট্রিতে মেনলি কমার্স জানা সমস্ত ইন্ডাস্ট্রিতেই দরকার, কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রি একটা কমার্শিয়াল অ্যাসপেক্ট রয়েছে। সেখানে গভর্নমেন্ট বা পিএসইউ, লার্জ বিজনেস, স্মল বিজনেস, হাই নেটওয়ার্থ ইন্ডিভিজুয়াল, মাল্টিন্যাশনাল কর্পোরেশন, ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, ব্যাংক, ইন্স্যুরেন্স, ক্যাপিটাল মার্কেট, ফান্ড ম্যানেজমেন্ট, বিজনেস কনসালটেন্টস, বিপিও, কেপিও, আইটি সেক্টরেরই একটা পার্ট, বা এডুকেশন সেক্টরে কিন্তু প্রচুর এমপ্লয়মেন্ট কমার্শিয়াল ওয়ার্ল্ড থেকে হয়। এবার একটা অ্যাসপেক্ট আমার মনে হয় জানিয়ে দেওয়া দরকার আছে, যেটা সাধারণত ডাক্তার বা ইঞ্জিনিয়াররাই সেলফ এমপ্লয়মেন্ট হতে পারেন, কিন্তু কমার্স যে কেরিয়ার রয়েছে তার মধ্যে একটা সেলফ এমপ্লয়মেন্টের ভীষণ ভালো স্কোপ রয়েছে। আমি নিজে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে দেখেছি যে আমার এই এত বছরের কেরিয়ারে অনেক সাধারণ গ্র্যাজুয়েটও মানে তারা অনেক বড় একটা প্রফেশন করতে পেরেছেন, বিভিন্ন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট হিসেবে, ট্যাক্স কনসালটেন্ট হিসেবে, যেমন ইনকাম ট্যাক্স, ভ্যাট, সার্ভিস ট্যাক্স। এখন এখানে নতুন জিএসটি এসে যাচ্ছে, অনেক প্রফেশনালের দরকার হবে। এক্সাইজ, পিএফইএসআই, লেবার লজ, ইন্স্যুরেন্স এজেন্ট, ফিনান্সিয়াল প্ল্যানার, স্টক ব্রোকার, ইনভেস্টমেন্ট কনসালটেন্ট, ম্যানেজমেন্ট কনসালটেন্ট, অনলাইন অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন অ্যাডভাইস, এগুলো কিন্তু একটা প্রচুর স্কোপ রয়েছে। এবং যেহেতু এখন এভরিথিং ইজ কম্পিউটার বেসড এবং অনলাইনে বিদেশের সঙ্গেও কাজের একটা স্কোপ রয়েছে। আমরা মোটামুটি আলোচনা করলাম। এছাড়াও বিভিন্ন ইন্টারনেট সার্চ করে বা আর নতুন নতুন প্রফেশন রোজ আসছে, এছাড়াও অনেক ক্যারিয়ার অপশনস রয়েছে। তো একটু মানে ইন্টারনেট সার্চ করা বা পত্রপত্রিকায় যদি আমরা দেখি, তাহলে আমরা নিজেরাই জানতে পারবো আরো কোথায় কোথায় স্কোপ রয়েছে। টিম এসেও এই ধরনের ইনফরমেশনস আমরা পাবো, কারণ কনস্ট্যান্টলি এই রিসার্চ চলতে থাকে। তো থ্যাংক ইউ সো মাচ। যদি কোনো ইনফরমেশনের দরকার হয় টিম এসে যোগাযোগ করা যেতে পারে। থ্যাংক ইউ সো মাচ।